নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি আম দিয়ে দারুণ টেস্টি ম্যাঙ্গো ডেসার্ট রেসিপি, যা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে একটা বড় সাইজের আম আমি টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সির জারের মধ্যে আমি টুকরোগুলো নিয়ে নেব। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে সিমুই। তারপর লো ফ্লেমেই সিমুইটাকে ফ্রাই করে নেব। সিমুইটাকে এইরকম লাল লাল করে ভেজে নিলাম। এবারে ওভেনটাকে অফ করে দেব আর সিমুইটা অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপরে ওই কড়াইতেই আমি অ্যাড করে দিচ্ছি হাফ লিটার পরিমাণে দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। হাই ফ্লেমে দুধটাকে গরম করতে শুরু করব। হাই ফ্লেমে দুধটা গরম করতে করতে যখন ফুটতে শুরু করবে টকবক করে, তখন আমি ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে ভেজে রাখা সিমুইটা অ্যাড করে দেব। তারপর মিডিয়াম টু লো ফ্লেমেই রান্না করব, নাড়তে নাড়তে, যতক্ষণ না সিমুইটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর ফুলে উঠছে। এই সময়েই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। তারপরে নাড়তে নাড়তে রান্না করব। প্রায় 5-7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্না করলাম। এবারে কিন্তু সিমুইটা সিদ্ধ হয়ে গেছে বা ফুলে উঠেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি অ্যাড করছি। আপনারা নিজেদের স্বাদ অনুসারে আর আম কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনিটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি অ্যাড করার পর আরও 5-7 মিনিট নাড়তে নাড়তে রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। ব্যাস 5-7 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার ওভেনটাকে অফ করে দেব। তারপর এটাকে 5 থেকে 10 মিনিট ঠান্ডা হতে দেব। তারপর ফিরে আসছি। 5-10 মিনিট হয়ে গেলে যখন এটা সামান্য ঠান্ডা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা আমের পিউরি বা আমের পাল্প। তারপর আবারও ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এই আম সিমুইটা অন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব আর ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে কাজু বাদাম কুচি আর কিছুটা পরিমাণে পেস্তা কুচি। তারপর এটাকে ফ্রিজে রেখে সামান্য ঠান্ডা করে পরিবেশন করব।